যদি 5 টাকা কেজিতে বাড়ে, প্রধান উপদেষ্টা করে বাণিজ্য মন্ত্রীর কৃষি মন্ত্রীর মাথা হট হয়ে যায়, কারণটা কি? আর এলসি পিস এখনো 55-60টা মার্কেটে বেচতেছে, হিরানি মাথা গরম হয় না, আর এই পিস নিয়ে মাথা গরম হয়, কারণটা কি? এই মুহূর্তে সেই জন্য এলসি যে বিরাট ভারতের ভিতরে যে আইপি নতুন আছে, ওই মাল যেন আর লুডিং না হয়, এই মুহূর্তে বন্ধ করতে হবে। এই পিস বাইরে আসছে দিক, নেপালে, সিঙ্গাপুর, কাতার, দুবাই, সৌদি আরব সরকার কিনে নিয়ে বাইরে পাঠাক। এলসি যখন 2 লক্ষ টাকা 3 লক্ষ ঘুষ খাইলো, আমাদের পাঠা দিক 3 লক্ষ ঘুষটা বাইরে পাঠা দিক, সমস্যা। সেই পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা জানিয়ে দিব। মার্কেটে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে, বাজার কম, এবং এদিকে রয়েছে ক্রেতা এবং বিক্রেতা সরাসরি। আমরা আজকের এই দেশি পেঁয়াজের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি কথা বলবো মেসার্স ইসলামীয় ট্রেডার্স থেকে জোয়ারদার আলী আক্কাস ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো নেই, কৃষকদের নিয়ে ভালো নেই ভাই। কেন ভাই, হঠাৎ কি ভাই হয়েছে? আজকে 28 থেকে 35 টাকা পর্যন্ত মাল বিক্রি করছি ভাই। আচ্ছা আচ্ছা, বর্তমানে বাজার তো অনেককে ধস নামিছে। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে বাজারে ধস বলতেছেন, আসলে এটার কোনো কারণটা হলো গিয়া সরকার আইপি দিছে, এই আইপির কথা শুনে কৃষক একবারে পিস তুলে নিয়ে আসতেছে ভয়তে, যে পিস মনে হয় 20 টাকা 15 টাকা হয়ে যাবে, যার জন্যই বাজারটা কম। তবে এই মুহূর্তে আমি উপদেষ্টা ডাক্তার ইউনূস প্রথম উপদেষ্টা আর বাণিজ্য মন্ত্রীর কৃষিমন্ত্রীর উপলক্ষে আমি বলতে চাই, বা আমি আহ্বান জানাই ওনার জন্য, এই মুহূর্তে নতুন আইপির যে পিস আছে যেটা ভারতে আছে, ওই জন্য বয়কট করে দেয়, কৃষক বাঁচবে। ওরে যেন আর আসে না, পরবর্তীতে যেন ওইটাই লানে। এই মৌসুমের মুড়ি কাটার ভিড়টা একটু কমে নিক, বা মুড়ি কাটার আমদানি একটা কমে নিক, তখন যেন ওই নতুন আইপির পেঁয়াজগুলা দেয়। আচ্ছা 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 দেবো। আমরা দেখতে পাচ্ছি এই যে বেচাবেচি কিছু হচ্ছে এই বীজটা আমি কিন্তু সকালে 32টা বিক্রি করছিলাম। আচ্ছা, এখন কিন্তু দাম মোলাচ্ছে, কিন্তু দিচ্ছি না। কৃষক 35 টাকা বেচতে বলে, মানে এত সুন্দর বীজ। আর এই মুহূর্তে কিন্তু আজকে এলসি 55-60 টাকা বিক্রি হচ্ছে। এলসি দিক না তাকায়া আমি বাংলাদেশের ক্রেতাদের আমি একটা অনুরোধ করি, আপনারা এলসি বীজ কিনবেন না। ওরা কত দিবে? আপনারা বাঙালি বাঁচান, আপনারা বাঙালি ব্যবসায়িক, বাঙালি বীজ নেন, বাংলা বীজ বাঁচান। আপনারা ভারতের কোনো বীজ কিনবেন না। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ভাই, আসলে যেমন অন্যান্য পণ্যের দাম বাড়লে সমস্যা দেখি হয় না, আমি যা বুঝতেছি, আর হচ্ছে আমাদের পেঁয়াজের দাম বাড়লে শুধু সমস্যা। এটা একটা সিন্ডিকেট এলসিরা করে, মানে আমাদের দেশি পিস যদি 5 টাকা কেজিতে বাড়ে, প্রধান উপদেষ্টা করে বাণিজ্য মন্ত্রীর কৃষি মন্ত্রীর মাথা হট হয়ে যায়, কারণটা কি? আর এলসি পিস এখনো 55-60টা মার্কেটে বেচতেছে, হিরানি মাথা গরম হয় না, আর এই পিস নিয়ে মাথা গরম হয়, কারণটা কি? এই মুহূর্তে সেই জন্য এলসি যে বিরাট ভারতের ভিতরে যে আইপি নতুন আছে, ওই মাল যেন আর লুডিং না হয়, এই মুহূর্তে বন্ধ করতে হবে। আচ্ছা, এই মুহূর্তে বন্ধ করতে হবে, কৃষক বাঁচালে। আচ্ছা, আমরা তো আপনার পাশে দেখতে পাচ্ছি সবাই কি ক্রেতা নাকি? কৃষক, সবই কৃষক। ক্রেতা দুইজন আছে, ইনি ক্রেতা আর উনি ক্রেতা, আর সবই কৃষক। আচ্ছা, ওনাদের যে অবস্থা, তো কান্না থামছেই না, চোখে পানি দেয়, টলমল করতেছে। 1 কেজি পিসের খরচ হয়েছে ভাই 55 টাকা। এখন সেই পিস যদি 28টা 30টা বেচা লাগে, তারা কি বাঁচে থাকতে পারে? ভাই বাঁচে থাকতে পারে না। এই জন্য আমারও নির্দেশ দেই, যদি কৃষক বাঁচাতে হয়, আমি পিস 15-20 টাকা বেচবো। প্রত্যেক কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে সরকারের। প্রত্যেক কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে। পিস আমি 20 টাকা কেজি বেচবো, সমস্যা নাই। পিস জন্মা মাংনা ওনার কাছে, তোমরা মাংনা বেচে খাকে, সমস্যা নাই। কিন্তু প্রত্যেক গৃহস্থর 20 টাকা কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু কৃষকদের নিয়ে দাঁড়াইছে, অবশ্যই, কিন্তু এই কৃষকরা যখন পেঁয়াজ আবাদ করে, তখন আসলে খরচের যদি আমরা যদি বলি, এই সার বিস্কিটের সব প্রতি বস্তা যা ছিল 1050 টাকা, ওটা 2000 টাকা 1800 টাকা। যেটা ছিল ডিএপি কার্গিল বাংলাদেশি 2300 টাকা, ওটা 2800 টাকা। ইউরিয়া সার ছিল 1100-900 টাকা বস্তা, ওটা 1500-1400 টাকা বস্তা। আচ্ছা, কৃষক ছিল 300-400, ওটা হচ্ছে 800-1000 টাকা প্রতিদিন। তাহলে আমরা দাঁড়াবো কোথায়? যা এদের কৃষকের কান্নাকাটি থামছেই না। আমাদের কৃষকেরা বেতন নিচ্ছে না, গভর্নমেন্ট বেতন নিতেছে আমাদের কৃষকের টাকায়। যেমন দেখেন, বাড়ির ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট নেয় না, জমি রেজিস্ট্রেশন খরচটা কিনে নেয় গভর্নমেন্ট নেয় না। ওইটা কোথায় যায়? কৃষকের টাকার বেতন পায়। আচ্ছা, কৃষকরা সব করে। আর কৃষকের বাজার 10 টাকা, গরম পিঁয়াজের দাম 10 টাকা বাড়লি হঠাৎ, কারণটা কি? এদের ভিতর কি নিশ্চয়ই একটা গোলযোগ আছে, কিন্তু আছে। সেই কিন্তু গোমর হলো, এরা প্রত্যেক গাড়িতে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ খাওয়া পিস বাই করছিল। এই বড় মৌসুমে এই জন্য পিস আইছে, বুঝছেন? আচ্ছা, আমার একটা কথাই, এই রকম উপদেষ্টা দিয়ে দেশ চলবে না। ইনি ভোটে যদি সরকার হইতো,
তাহলে মায়া দা বুঝতো ভোটের সরকার হলে পারে একদিন গতিতে আগেই নামাইতো কৃষক। তো এখনো সময় আছে কৃষক ভাইরা, আপনারা মেহেরপুর, মুজিবনগর, জীবননগর, দর্শনা, কুষ্টিয়া, ইতেখালী, বইমেলা যারা আছেন এরা নির্দেশ দেন, এরা স্লোগান করবে। এই যে পিস নাসিক বীজ জন্মাইছে, প্রচুর নাসিক বীজ জন্মাইছে, মাধুরী N53, সুখসাগর, মাস্টার জাতের নাসিক, এই পিসগুলো কিন্তু আজ 35 বিক্রি হচ্ছে, যা 55 টাকা পড়ে। এই কারণেই তো আজকে মালের পরিস্থিতি এরকম। এই পিস বাইরে আসছে দিক, নেপালে, সিঙ্গাপুর, কাতার, দুবাই, সৌদি আরব সরকার কিনে নিয়ে বাইরে পাঠাক। এলসি যখন 2 লক্ষ টাকা 3 লক্ষ ঘুষ খাইলো, আমারও পাঠা দিক 3 লক্ষ ঘুষ বাইরে পাঠা দিক, সমস্যা কি? আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, কৃষকের জন্য কোনো কিছু অনুদান থাকে না সরকারের কাছ থেকে? কৃষকের তার দেশে এসে বলতেছে আমি ফ্যামিলি কার্ড করবো। আরে ফ্যামিলি কার্ড করবে কার টাকা দিয়া? কৃষকের টাকা দিয়ে করবা? তুমি কৃষক আগে বাঁচাও, ফ্যামিলি কার্ড লাগবে না। ফ্যামিলি কার্ড করার দরকার নেই, তুমি কৃষক বাঁচাও। তোমার ফ্যামিলি কার্ড দরকার নেই, কৃষক বাঁচাও, কৃষকের মানে মূল্যায়ন করো। দরকার নেই, তুমি দরকার দেবো, আমরা তোমার দেবো, সমস্যা নাই। আচ্ছা, জনগণ যদি তোমার আনন্দ করে দেয়, মনে সহিত ভোট দেয়, তুমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করবে? কৃষক বাঁচাও। তুমি ভারতের সাথে মিলে দেশাই তোকে, তুমি ফ্যামিলি কার্ড দাও, লাগবে না, তুমি কৃষক বাঁচাও। এই জন্য আমি তারেক জিয়া ভাইকে বলি, আপনি দেশে আইছেন, আপনার জনগণ ভালোবাসে, আপনি কৃষক বাঁচান। আগে কৃষক বাঁচান, তারপর ভোটের চিন্তা করেন, আগে কৃষক বাঁচান। আচ্ছা, কিন্তু এই আকাশ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আসলে এই মুহূর্তে যে কৃষকের যে পেঁয়াজ দিয়ে আসছে এবং প্রত্যেকটা বছর এবং নিম্ন শ্রেণী থেকে উচ্চ পর্যায়ে যারা চাকরি করে সবার জন্য কিন্তু সরকার থেকে কিন্তু কিছু অনুদান আছে, আমাদের কৃষকের জন্য কি আমি আছে? ওটাই তো বললাম, আমার ওই ফ্যামিলি কার্ডের দরকার নাই, এই অনুদানের দরকার নাই, আপনি কৃষককে বাঁচান। আচ্ছা, আর এই সারের মাং না দেন, সার, ডিএপি, কার্গিল, ইউরিয়া সার মাং না সরকার সাহেবের আবেদন আমার এটাই, আমার কোনো ফ্যামিলি কার্ড লাগবে না। আপনি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমার কৃষককে আগে বাঁচান, আমার ফ্যামিলি কার্ড দরকার নাই। তারেক জিয়া ভাই দেশে এসে কইছে ফ্যামিলি কার্ড দেবো, আমার ফ্যামিলি কার্ড দরকার নাই, কৃষক বাঁচান, সারের দাম কমান, আর কিছু লাগবে না। আপনি দেখেন বর্তমান ব্যবসায়ী, একজন কৃষকের সন্তান, অবশ্যই। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা। আচ্ছা, বৃহত্তর পাবনা যে পেঁয়াজের জন্য বিখ্যাত। আচ্ছা, একটু জানতে চাইবো, হয়তো উনি ফ্যামিলি কার্ডের কথা বলছে আজকে অল্প কয়েকদিন হয়েছে, বিগত 16 থেকে 17 বছর আর স্বাধীনতা আজকে 54 বছর পার হলো, আজ পর্যন্ত সরকার থেকে কোনো সার, বিষ, কীটনাশক কৃষক পাইছে? দিছে, পাতা দিছে, 5 কেজি করে দিছে, তো টাকা নিছে। ওই যে আবার অনুদান 10টা চালিয়ে তো 10টা কেজি রেট দিয়ে ফ্যামিলি কাট করেছে, ওইগুলো 10টা কেজি নিছে। এমন না 20টা 15টা করতে পারে, মানে ফ্রি দেয় নাই? ফ্রি দেয় নাই এ পর্যন্ত কেউ, এ পর্যন্ত কেউ ফ্রি দেয় নাই। আচ্ছা, আপনার এক প্রতিবেদন আমি দেখেছি, আমার একটা প্রতিবেদন একটাই চাই, বাঙালি বাঁচতে হলে, কৃষক বাঁচতে হলে সার দাম কমাতে হবে, চাউলের দাম কমাতে হবে, ডাউল দাম কমাতে হবে, তেলের দাম কমাতে হবে এবং বীজের দাম বাড়াতে লাগবে। এলসি বন্ধ। আচ্ছা, আমি আপনার এক প্রতিবেদনে দেখেছি, আপনি বলছেন যে এলসি যদি বন্ধ হয়, এর বন্ধ হওয়ার পরে একটা পরিমাণ পেঁয়াজ যেন চোরা বাজার না ঢোকে। আমি তো বলছি এটাই। জি, আইপিপি নতুন দিছে, আইপিপি বন্ধ হয়েছে, জানুয়ারি মাস পর্যন্ত আসবে, কিন্তু আমি মনে করি যে এখনই ওই ভিতরে যা আইপি করা আছে ওটা 3 মাস পরে আসবে, এখন দরকার নাই। আচ্ছা, আরেকটা জানতে চাই, আজকে পেঁয়াজ সর্বোচ্চ কত চলছে ভাই? সর্বোচ্চ 34-25 বেচছি ভাই, এক নম্বরটা। আচ্ছা, আর নিম্ন 28 টাকা, আর সর্বনিম্ন 28 টাকা। আচ্ছা, আচ্ছা, রসুনের বাজার রসুন ভাই একবারে 10 ভাই। ভাই এই দেখেন রসুন, আমরা রসুনের বাজারে যাচ্ছি। আচ্ছা, 5 দাম বলতে তাও নেয় না, 45 দাম বলতে তাও নিতেছে না বর্তমানে। মানে এই রসুনের বাজার এটা 40 টাকা তাও নেয় না, 40 টাকা তাও নেয় না। মানে এই মুহূর্তে চায়না বীজ বন্ধ করুক, চায়না রসুন বন্ধ করুক এই মুহূর্তে। চায়না প্রচুর রসুন আছে বাংলাদেশে, এই মুহূর্তে চায়না রসুন বন্ধ করুক, যাতে বাঙালি একটু রসুনটা বেচতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, উনি কি কৃষক? হ্যাঁ, উনি কৃষক, জিজ্ঞাসা করেন, উনি কৃষক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলেন না, কথা বলেন। কেমন আছেন আপনি? আছে ভালোই। কত বছর পেঁয়াজ নিয়ে আসছেন? এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, আপনাদের মূল দাবিটা একটু জানাবেন।